ইদানিং সহিহ আকীদার কিছু ভাই গণতন্ত্রপন্থী ইসলামী রাজনৈতিক দলের সংগঠনে যুক্ত হচ্ছে। তারা বলে আমরা দিন কায়েম করবো, এই বিষয়ে ইসলাম কি বলে বুঝিয়ে বলবেন। প্রিয় ভাইরা, ওদের নিয়তের খারাপ আমরা বলছি, নিয়ত ভালো। নিয়ত ভালো হলে কি সব পাওয়া যায়? নিয়ত ভালো হলে সব পাওয়া যায়? বিশ্বাস করেন, যারা মুতাজিলা হয়েছে, যারা খারেজি হয়েছে, যারা শিয়া হয়েছে, এরা কিন্তু নিয়ত খারাপ করেনি। রসুলের বংশকে কষ্ট দিয়েছে, এই জন্য শিয়া হয়েছে। রসুলের বংশকে কষ্ট দিয়েছে, বুঝলেন নাই? আপনাদের রাজবাড়িতে কি হবে কি বলি, কোনটা বলবো? রাজবাড়ির অবস্থা খুব খারাপ। আমি একদিন যাচ্ছিলাম এই পথে, আপনাদের এই পথ দিয়ে, দেখলাম যে এই পাশে ইমাম বাড়া, এই পাশে হচ্ছে কাদেরি তরিকার তাদের পীর সাহেবের বাড়ি। তো কি করছে, ওই মহরম উপলক্ষে অনুষ্ঠান করবে পীর সাহেবেরা, জায়গা দিছে ইমাম বাড়াওয়ালারা। বাহ, কি সুন্দর কম্বিনেশন, কত সুন্দর মিল। হ্যাঁ, মিলেমিশে থাকতাম, আগে কত ভালো ছিলাম, ওহাবিরা আমাদেরকে বরবাদ করিয়ে দিল, তাই না? এই চিন্তা আছে। হ্যাঁ, শিয়া এবং সুফি একসাথে হয়ে গেছে, এটা হলো অবস্থা। তাই এখন আপনার ওরা নিয়ত কিন্তু খারাপ নাই, কি আমরা মিলেমিশে থাকি, নিয়ত খারাপ কি? কিন্তু নিয়ত দিয়ে কাজ হবে না, নিয়ত শুদ্ধ হইতে হবে, খারাপ না। মনে বুঝছেন কিনা? আপনার ভালো নিয়ত, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নিয়ত হইতে হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক নিয়ত হইতে হবে, এবং আপনার আমলটাও শুদ্ধ হইতে হবে। ওনারা যেটা করছে আমরা বলি না, ওনারা দিন কায়েম করুক, আলহামদুলিল্লাহ, আমরাও চাই দিন কায়েম হোক, এটা চাইতেই হবে। ইমানদার বলছে নবী রাসূলদের মধ্যে বড় বড় 5 জন রাসূলকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন দিনটা প্রতিষ্ঠা করতে। দিন প্রতিষ্ঠা অর্থ রাষ্ট্র প্রতিষ্ঠা, এইটা হলো ভুলটা। কথা বুঝছেন কিনা? যেখানে সেখানে কাঁধে উঠে আপনি যদি মনে করেন যে বাঘের কাঁধে উঠে আমি, বাঘের কাঁধে উঠে আমি চলবো, অথবা বাঘ না আমি কি, বান্দরের কাঁধে উঠে আমি শিকার ধরবো, তার কাজ হইব না কোনোটাই। এগুলি গণতন্ত্র কি আসলে বান্দরের চেয়ে ভালো নাকি? এগুলি শুকরের চেয়েও খারাপ। গণতন্ত্র শুকরের চেয়েও খারাপ, কারণ কুফরি তো আরো খারাপ। হ্যাঁ, শুকরি তো আল্লাহ একটা সৃষ্টি, তাই না? শুকররা আমরা কোনোদিন সুযোগ দেই, গণতন্ত্রকে শুকরের চামড়ার চেয়েও, শুকরের গোস্তের চেয়েও খারাপ মনে করবেন না? করবেন তো, কারণ তো শিরিক তো, কথা বুঝেন না? তো এরা গণতন্ত্র ফিটে উঠে ইসলাম কায়েম করে ফেলবে। হ্যাঁ, কি সুন্দর সিস্টেম। আপনারা বুঝতে পারছেন যারা ভুলের উপর আছে, দয়া করে তাদেরকে বুঝিয়ে বলেন, ভাই ঠিক আছে, আমরাও ইসলাম কায়েম করতে চাই, তবে তোমাদের ইসলাম কায়েম কথাটার মধ্যে কি আছে? ভ্যাক শব্দ। ইসলাম কায়েমের মূল জায়গাটা হচ্ছে রুট লেভেল থেকে শুরু করতে হবে, সেটা হচ্ছে অবশ্যই এদেশের মানুষের অন্তরের ভিতরে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। এই কবরগুলিকে কবরস্থানে স্থানান্তর করতে হবে। বুঝেন কিনা কথাটা? কবরস্থানে স্থানান্তর বুঝেন? আমি মাঝে মধ্যে বলি, ঢাকা শহরে যে সমস্ত এই মাঝখানে কবরগুলি আছে না, একটা গুলিস্তান মাঝখানে একটা আছে না, এই বেটা খুব কষ্ট পাচ্ছে, কারণ সারাক্ষণ ভ্যাঁ ভো, তাই না? এই যে গোলাপসার মাজার কয়, হ্যাঁ, এইটাকে যদি কোনো কষ্ট করে উঠে ওলি আল্লাহদের জায়গা পাঠাই দেওয়া হইতো, কোথায়? আজিমপুরে, তাহলে খুব ভালো হইতো, কারণ এই বেটা জায়গাটাও মুক্ত হইতো, আর শব্দ দূষণ থেকে বেচারা বেঁচে যেত। কিন্তু দেখা যাচ্ছে ওনারা শব্দ দূষণ নিয়ে থাকতে চায়, কারণ লাভ আছে। বিশাল বিশাল ডেক্সি, খাবার, কবর, গাঞ্জা, কোনোটাই কম নাই ওখানে, সবটাই চলে, বুঝছেন না? নারী ও সব চলে ওখানে, নাউজুবিল্লাহ। এই হচ্ছে হারামিদের কারবার, বুঝেন না? ওরা কিন্তু যারা কবর পূজা করছে, নিয়ত খারাপ নাকি? বহুত নিয়ত বালা। কি নিয়ত বালা? হুজুর যদি আমার উপর সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। এই যে এই নিয়তটা তার কাছে ভালো, আসলে ভালো না, বুঝছেন কিনা? আল্লাহর কাছে গ্রহণযোগ্য নিয়ত না। এই জন্য শিখতে হবে আপনার কোনটা গ্রহণ করতে হবে, শিখতে হবে। ওনারা যে পদ্ধতি বলছে, এই পদ্ধতি ইসলামের পদ্ধতি না, এটা গ্রহণযোগ্য কোনো পদ্ধতি না, এটা ভুলের উপর আছে। তাদেরকে আমরা দোয়া করি, তাদের জন্য তাদেরকে আমরা অনুরোধ করব, ফিরে আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজের দিকে ফিরে আসুন, সেটা করেন। ভুলের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু প্রতিষ্ঠা করেন নাই, শিখে নেন।